হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের নবম অধ্যায়, ভক্তির অঙ্গগুলির বিশদ বিবেচনা। নারদ পঞ্চরাত্রে আরেক জায়গায় আত্মনিবেদনের প্রার্থনা করে ভক্ত বলছেন, হে প্রিয় প্রভু, সেই দিন কবে আসবে যখন যমুনার তটে তোমার নাম কীর্তন করতে করতে আমার দু চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়বে এবং ভাবন্মত্ত হয়ে আমি নৃত্য করব। এটিও হচ্ছে সিদ্ধ অবস্থার প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভুও সেই অভিলাষ প্রকাশ করে বলছেন, ইয়ুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবিশায়িতম সুন্নায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেন মে। অর্থাৎ, হে গোবিন্দ, তোমার বিরহে এক একটি মুহূর্তকে এক যুগ বলে মনে হচ্ছে এবং সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। অনুভূতি সহকারে এইভাবে প্রার্থনা করা উচিত এবং নিজের রুচি অনুসারে ভগবানের সেবা করতে উৎসুক হওয়া উচিত। সেটিই হচ্ছে সমস্ত মহান আচার্যদের শিক্ষা, বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। পক্ষান্তরে বলা যায় যে ভগবানের জন্য আকুল হয়ে ক্রন্দন করতে শিখতে হবে। ঐকান্তিকভাবে কোনো বিশেষভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য ক্রন্দন করতে হবে। একে বলা হয় লৌল্য এবং এই অশ্রু হচ্ছে পরম সিদ্ধি লাভের মূল্য। কারোর অন্তরে যদি এই লৌল্য প্রকাশিত হয় অথবা ভগবানের সঙ্গে মিলিত হওয়ার এবং কোনো বিশেষভাবে তার সেবা করার ঐকান্তিক আগ্রহ প্রকাশিত হয়, সেটি হচ্ছে ভগবানের রাজ্যে প্রবেশ করার মূল্য। এছাড়া কোনো জড় হিসাব নিকাশের মাধ্যমে ভগবানের রাজ্যে প্রবেশ করার প্রবেশপত্রের মূল্য নিরূপণ করা যায় না। এই প্রবেশাধিকারের একমাত্র মূল্য হচ্ছে লোল্য লালসাময়ী অথবা গভীর আকাঙ্ক্ষা এবং ঐকান্তিক বাসনা। স্তব পাঠ। মনীষীদের মত অনুসারে ভগবদ্গীতা বহু প্রামাণিক স্তবে পরিপূর্ণ, বিশেষ করে একাদশ অধ্যায়ে, কেননা সেখানে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করে তার স্তব করেছিলেন। এইভাবে গৌতমীয় মন্ত্রে সব কটি শ্লোকই হচ্ছে ভগবানের স্তব। শ্রীমদ্ ভগবতে তো ভগবানের শত শত স্তব রয়েছে। ভক্তের উচিত এই সমস্ত শাস্ত্র গ্রন্থ থেকে কিছু শ্লোক চয়ন করে প্রতিদিন তা পাঠ করা। স্কন্দপুরাণে বলা হয়েছে, যার জিহ্বা নিরন্তর শ্রীকৃষ্ণের স্তব রত্নের দ্বারা বিভূষিত, তিনি মুনি ঋষিদের নমস্য এবং দেবতাদেরও আরাধ্য। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা শ্রীকৃষ্ণের আরাধনা করার পরিবর্তে জগৎকে ভোগ করার বাসনায় বিভিন্ন দেবদেবীর পুজো করতে চায়। কিন্তু এখানে বলা হয়েছে, যে ভক্ত নিরন্তর ভগবানের স্তব করেন তিনি দেবতাদেরও আরাধ্য। শুদ্ধ ভক্তের কোনো দেবদেবীর কাছ থেকে কিছু চাওয়ার থাকে না, বরং সমস্ত দেবদেবীরাই শুদ্ধ ভক্তের আরাধনা করার জন্য উৎকণ্ঠিত থাকেন। নৃসিংহ পুরাণে বলা হয়েছে, কোনো ব্যক্তি যখন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সম্মুখে এসে বিভিন্ন স্তব পাঠ করেন, তিনি যে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেন, তাতে কোনো সন্দেহ নেই। প্রসাদ সেবন। পদ্মপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, ভগবানের শ্রী বিগ্রহ থেকে একটু দূরে গিয়ে যে মানুষ তুলসী এবং চরণামৃতযুক্ত ভগবানের প্রসাদ নিয়মিত সেবন করেন, তিনি তৎক্ষণাৎ কোটি কোটি যজ্ঞ অনুষ্ঠান করার
পুণ্য অর্জন করেন।